হাই, আমি রূপমালা শহর শিলিগুড়ি থেকে। এবং তোমরা কারা কারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানিও। আর তোমরা কেমন আছো সেটা অবশ্যই জানাতে ভুলো না। দেখো, আজ আমি 2 রকমের মাছ এনেছি। ট্যাংরা মাছটা ডিমটার জন্য কিন্তু আমি লোভ সামলাতে পারিনি, একদম পেট ভরা ফুল পেটের ডিম। আচ্ছা, এগুলো কিন্তু নদীর মাছ। তোমাদের কার কার নদীর এই জ্যান্ত মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। আর 2 রকমের মাছের মধ্যে ছিল পুঁটি মাছ আর ট্যাংরা মাছ। রকমেরই মাছ ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তারপর নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আচ্ছা, এই ট্যাংরা মাছটা কিন্তু নুন হলুদ মাখাতে বেশ অসুবিধা হয়েছিল, প্লাস ধুতেও অসুবিধা হয়েছিল, কারণ পেট ভর্তি ডিম থাকার কারণে ডিমগুলো একদম গলে যাচ্ছিল ধোয়ার সময়। যাই হোক, অনেক সাবধানতার সাথেই করেছি। এরপর ধোয়া এবং নুন হলুদ কমপ্লিট করার পরে গরম তেল বসিয়েছিলাম, তার মধ্যে একটু নুন দিয়েছিলাম। তোমরা তো জানোই ট্যাংরা মাছ প্রচণ্ড ফোটে। নুন দেওয়ার পরেও কিন্তু আমার হাতে এবং মুখে চলে আসে ছিটকে তেল গরম। ভেবেছিলাম ফোঁটাটা একটু কমবে, কিন্তু না, কোনো কমেনি। তারপরে এই যে ট্যাংরা মাছটা রান্না করব, ওদিকে 2 রকমের মাছ কিন্তু ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজ ভেজে নিয়েছি। তার উপরে আলু, বেগুন আর একটা টমেটো দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা এবং একটা পটল ছিল, সেটাও আমি দিয়েছি ট্যাংরা মাছের মধ্যে। ওদিকে ট্যাংরা মাছ তো রান্না হয়ে গেল। এরপর পুঁটি মাছের জন্য ঝিঙ্গে আর চিচিঙ্গে ছিল, সেটা দুটোই একসাথে মিক্স করে দিয়েছি, কারণ দুটোই অনেকটা একই রকম দেখতে। এর সাথে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এবং আগে কাঁচা লঙ্কাটা থেতো করে ভেজে নিয়েছি। আর দেখো, এইগুলো থেকে কতগুলো জল বেরোচ্ছে। যাই হোক, আস্তে আস্তে জলটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর পুঁটি মাছটা দিয়েছি। আমার কিন্তু আজকের এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম টপ ক্লাস। যাই হোক, ভাত আর পুঁটি মাছের সবজি নিয়ে বসেছি। এটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে মেখে খাওয়ার পরে তারপরে লাস্টে খাবো আমি ওই ঝোল দেওয়া ট্যাংরা মাছ। একদম পেটে এত ভালো ডিম ছিল, এত লোভ লাগছিল কি বলবো। তবে পুঁটি মাছটা খেতেও অসম্ভব ভালো হয়েছিল। আমার এই ভিডিওটি তোমাদের কার কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও। আজকের জন্য আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।